বাংলাদেশ ব্যাংক সঠিক পথে রয়েছে, কিন্তু রিজার্ভ নিয়ে সন্তুষ্ট নয় আইএমএফ। গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে বৈঠক করে এমনই মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি। ক্রলিং পেগে ডলার রেট নির্ধারণ নিয়েও আপত্তি তুলেছে আইএমএফ। বাংলাদেশ ব্যাংকের সাথে আইএমএফ এর বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিকদের এমনটা জানালেন মুখপাত্র। অনুপ অধিকারী তরুণ জানাচ্ছেন বিস্তারিত। আইএমএফের কাছে আরও ৩ বিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা চায় বাংলাদেশ, যে বিষয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে এক দফা আলোচনাও সেরে ফেলেছে ক্রিস পাপারজির নেতৃত্বে ঢাকায় আসা আইএমএফের ৫ সদস্যের প্রতিনিধি দল। ৩ ঘণ্টার এই বৈঠকে বাংলাদেশের প্রাপ্তি কি, কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র হুসনে আরা শিখা জানান, শুধু ক্রলিং পেগ পদ্ধতিতে ডলার রেট নির্ধারণ নিয়ে আপত্তি এবং বৈদেশিক মুদ্রার নিট রিজার্ভ ২৪ বিলিয়ন মার্কিন ডলারের পরিবর্তে এই মুহূর্তে তা ১৯.৪৭ বিলিয়ন ডলার থাকায় তা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি আইএমএফ। আর বাকি সব বিষয়ে বাংলাদেশ ব্যাংক সঠিক পথে আছে বলে মনে করে সংস্থাটি। ইন্টারন্যাশনাল রিজার্ভের ব্যাপারে ওনারা একটা টাকার অঙ্ক আউটকাম ইন্ডিকেটর হিসেবে ঠিক করেছিলেন, সেটা হলো ২৪ বিলিয়ন ইউএস ডলার। এটা হলো নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ। সেই জায়গায় বর্তমানে আমাদের অর্জন আছে ১৯.৪৭ বিলিয়ন ইউএস ডলার। এক্সচেঞ্জ রেট বিষয়ে আসলে আইএমএফ বারবারই ক্রলিং পেগের বিষয়ে তাদের একটা আপত্তির কথা বলেছে। তারা বলেছে ফরেন এক্সচেঞ্জ রেজিম অর্থাৎ ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেটের মতো একটা কিছু তারা বলার চেষ্টা করেছে। তো এখানে আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আইএমএফের বিদ্যমান ঋণ কর্মসূচির আওতায় ৪.৭ বিলিয়ন ডলারের মধ্যে ৩ কিস্তিতে ২.৩৮ বিলিয়ন ডলার ছাড় করেছে সংস্থাটি। আরও ৩ বিলিয়ন ডলার ঋণ পেতে যে সব শর্তই দিক, ২০২৬ সালে এই প্রোগ্রাম শেষ হওয়ার আগেই সব শর্ত বাংলাদেশ পূরণ করতে পারবে বলেও জানান বাংলাদেশ ব্যাংক মুখপাত্র। গভর্নর মহোদয় জানিয়েছেন যে আমরা কষ্ট করে হলেও আমাদের লক্ষ্য অর্জনে সচেষ্ট থাকব, অর্থাৎ আমরা গিভ আপ করব না। আমরা মনে করি যে ২০২৬ সালে যখন এই প্রোগ্রাম শেষ হওয়ার কথা, ক্লোজিংয়ে যখন শেষ হবে, তখন আমাদের যে টার্গেট সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। তবে বাস্তবতা হলো বাংলাদেশের বিদেশি ঋণ আবার ১০০ বিলিয়ন ডলার বা ১০,০০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো বিদেশি ঋণের স্থিতি ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছিল। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুসারে চলতি বছরের জুন শেষে সরকারি ও বেসরকারি খাতে বিদেশি ঋণের স্থিতি ছিল ১০৩.৭৯ বিলিয়ন বা ১০,৩৭৯ কোটি ডলার। এই অর্থ বাংলাদেশি মুদ্রায় ১২,৪৫,৪৮০ কোটি টাকার সমান। অনুপ অধিকারী তরুণ, ৭১, ঢাকা।